আর একটু সামনেই শত্রুদের অবস্থান। এখানে বিপদে পড়লে আমাদের সাহায্য করার মতো আশেপাশে কেউ নেই। দুনিয়ার সবচেয়ে বিপজ্জনক জায়গায় এসেছি। অসংখ্য সৈন্যের জীবন আমাদের উপর নির্ভরশীল। বোমা বর্ষণের জন্য সঠিক জায়গা নির্বাচন আর সেনাবাহিনী ঢোকার পথ তৈরি করব। এজন্যই এখানে এসেছি। ওদের জন্য এসেছি, দেশের জন্য এসেছি। তোমরা ভালো করেই জানো স্পেশাল ফোর্সে যে কেউ আসতে পারে না, নিজেকে প্রমাণ করেই আসতে হয়। তোমরা বিশ্বের সবচেয়ে কঠিন প্রশিক্ষণ নিয়েছো, এজন্যই এখানে এসেছো, তাই এখানে দাঁড়িয়ে আছো। তোমাদের বিরুদ্ধে লড়াই করে টিকে থাকবে এমন ক্ষমতা পৃথিবীর কারও নেই। আর তাই আমি তোমাদের সবার চোখে আর অন্তরে এই বিশ্বাস দেখতে চাই। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি কমান্ডার। বুঝতে পেরেছো যোদ্ধারা? বুঝতে পেরেছি কমান্ডার। বুঝেছো? বুঝতে পেরেছি কমান্ডার। ইলমাস, বরাবরের মতোই। নাজিম, হালিল, বুঝতে পেরেছি কমান্ডার। এটাই চেয়েছি। সেলিম, জানজান, বুঝতে পেরেছি কমান্ডার। তুমি? বুঝতে পেরেছি কমান্ডার। বুঝতে পেরেছি কমান্ডার। বুঝতে পেরেছি কমান্ডার। এই তো। সবার জন্য শুভকামনা। ধন্যবাদ। আমরা পাহাড় অতিক্রম করে গন্তব্যে পৌঁছাবো। রজার দ্যাট। আত্মাজা 4 ফলো মি। আত্মাজা 5, 3 o'clock. আত্মাজা 6, 11 o'clock. সবাই কাছাকাছি থাকবে। রেডি? স্নাইপার ছাদে যাও। শত্রুরা আমাদের সামনে, সবাই সাবধানে। দেখো লেজার মার্কের জায়গাটা এখান থেকে আর কত দূর? সামনের পাহাড় থেকে 500 মিটার পূর্ব দিকে কমান্ডার। পাইথন 1, পেছনে থেকে আস্তে আস্তে এগিয়ে যাব। বেসে রিপোর্ট করো, 10 মিনিটের মধ্যে পৌঁছে যাব। লাইটনিং 1, পাইথন 1, 10 মিনিটের মধ্যে পৌঁছে যাব। আত্মাজা 5, আত্মাজা 5 রেডি। আত্মাজা 6। হ্যাঁ রেডি কমান্ডার। এখনই ফায়ার করো। এখান থেকে লেজার মার্ক করা সম্ভব? সম্ভব না কমান্ডার, চূড়ায় যেতে হবে। কমান্ডার, ওরা নিচের দিকে নামছে। আত্মাজা বাহিনী, আমরা সামনের দিকে এগিয়ে যাব। আত্মাজা 5 আর আত্মাজা 6 কভার দাও। কেনান, ক্যানাডার গুলি লেগেছে। গুলি লেগেছে। কমান্ডারকে বাঁচাও। আত্মাজা 3 কভার দাও। এসো। কেনান, ঠিক আছে? পায়ে গুলি লেগেছে। আমার কথা ভাববেন না, ঠিক আছে? কেনান, ঠিক হয়ে যাবে। চলো, আমাকে আপনার সাথে নিয়ে যান কমান্ডার। তোমাকে জীবিত প্রয়োজন, তুমি চলে যাও। এসো। দুটো গ্রুপ হবো। মেহমেদ, কমান্ডার। তোমরা পিছিয়ে যাও। ঠিক আছে কমান্ডার। মেহমেদ, কেনানকে নিয়ে যাও। বাকিরা যুদ্ধ চালিয়ে যাব। রজার দ্যাট কমান্ডার।
কমান্ডার, আমাদের আক্রমণকারী দলের একটা অংশ পিছিয়ে যাচ্ছে। আমি আমার এখানকার সবাইকে পাঠিয়ে দিচ্ছি। আত্মঘাতী দলের কিছু লোককে তুমি এখনই সামনে পাঠিয়ে দাও। লক্ষ্যে পৌঁছানোর আগ পর্যন্ত তোমরা অবশ্যই ওদের কভার দেবে। সবাই এসো, দেরি না করে এখনই গাড়িতে ওঠো, জলদি ওঠো। ক্যাপ্টেন অনুর কেস্কিন। জরুরি ভিত্তিতে টেক অফের আদেশ দেওয়া হচ্ছে। অল্টিমিটার পশ্চিম 240 মাঝারি উচ্চতা। বাকি তথ্য ইয়ারে দেওয়া হবে। ঠিক আছে, জলদি চলো। লাইটনিং 1, লাইটনিং 2, তুমি রেডি? লাইটিং টু রেডি। লাইটনিং 1 রানওয়েতে। স্ক্র্যাম্বল কল 1 2। আপনারা টেক অফ করতে পারেন। বাতাস শান্ত। সেফ ফ্লাইট। নাম্বার 1 টেক অফ। নাম্বার 2 টেক অফ। কমান্ডার ওখানে টানে। ইলমাস, কমান্ডার, ইলমাস, মেশিন গান আমি দেখছি কমান্ডার। মেশিন গান ম্যান ডাউন কমান্ডার। টানেলের দিকে নজর রাখো। জীবন উৎসর্গ করো, জান্নাত তোমাদের ডাকছে। শালীন, ওদের কিন্তু আরো লোক আসছে। এভাবে সামনে এগিয়ে যাও খুব কঠিন। আমরা ফেসে গেছি। Bakir Lightning 1, লাইটনিং 1 বাকি, I'm waiting for code. বাকি রেডি। Jehan 8, দিগন্ত থেকে দিগন্ত। ওয়েটিং ফর অর্ডারস। গন্তব্যের স্থানাঙ্ক দিচ্ছে উত্তর 63-22-11, পূর্ব 37-31-4। গন্তব্যের কাছাকাছি পৌঁছানোর পর পাইথন 1 এর সাথে যোগাযোগ করবে। Roger that. Number 2, follow it. নাম্বার 2 ইজ ফলোইং। কমান্ডার এগোতে পারছি না। কমান্ডার এগিয়ে যাওয়া সম্ভব না। ইলমাস, ঠিক আছো? আমি ঠিক আছি কমান্ডার। কমান্ডার, আমাদের প্ল্যান অনুযায়ী এখানে কিছুই হচ্ছে না। জানি আমি। জান, তুমি ঠিক আছো? কমান্ডার, ঠিক আছি। আরপিজি, কমান্ডার, আপনি ঠিক আছেন? কমান্ডার ঠিক আছেন? কমান্ডার শুনছেন? বাবা, আমরা যে পার্কে যাব ওখানে নাগরদোলা আছে। আছে তো মামুনি। তুমি সবাই সেরা বাবা। আদর দিয়ে মাথায় তোলো, পরে আমাকে সব সহ্য করতে হয়। কি করব বলো, একের পর এক অপারেশন করছে, দম ফেলারও সময় নেই। ওটা অবশ্য আলাদা বিষয়।
দেখো, ও ভাবে কত কিছু করবে। তোমার তো সময়ই হয় না। চাবি আনতে ভুলে গেছি, এখনই আসছি। যেও না বাবা। মামুনি, এখনই আসছি। বাম্পার কারেও চড়বো, তাই না আম্মু? অবশ্যই চড়বো মা। যেও না বাবা। কমান্ডার ঠিক আছেন? কমান্ডার, আপনি ঠিক আছেন? আপনি ঠিক আছেন? যেও না বাবা। কমান্ডার ঠিক আছেন? কমান্ডার! ঠিক আছে, ঠিক আছে। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। পাইথন ওয়ান! শান্ত হও, প্যানিক হবে না। লেজার ডিভাইস নষ্ট হয়ে গেছে, মার্কিং করা যাবে না। আত্মা যাচ্ছি, হেল্প! ঠিক আছে? আছি, চিন্তা করবেন না, আমি ঠিক আছি। পাইথন 1, এখানে সব ঠিক আছে? পাইথন 1, রেডিও শুনতে পাচ্ছেন? লাইটনিং ওয়ান! লাইটনিং ওয়ান, আত্মা যা! আটমাজা লাইটনিং 1, নিজের পরিচয় দিন। ক্যাপ্টেন কিলিচ। আলপারসন, হুনুর? পাইথন 1 এর কি হয়েছে? পাইথন 1 আহত, লেজার ডিভাইস নষ্ট হয়ে গেছে। লেজার মার্ক ছাড়া মাটিতে শুট করা খুবই ঝুঁকিপূর্ণ। আমরা টার্গেট লোকেশনের পেছনে অবস্থান করছি। সামনে টানেল আছে, অসংখ্য সন্ত্রাসী ওই দিক দিয়ে আসছে। আমরা এগোতে পারছি না, প্রচন্ড আক্রমণের মধ্যে আছি। সাহায্য না পেলে এখান থেকে বের হওয়া অসম্ভব। বাকি লাইটনিং 1, বাকি লিসেনিং। টার্গেট লোকেশনে মাটি থেকে লেজার মার্ক করা সম্ভব হয়নি। অনেক নিচ দিয়ে না গেলে নিখুঁত শট নেওয়া আমার পক্ষে অসম্ভব। ব্যাকআপের জন্য অকুকে খবর দেওয়া দরকার কমান্ডার। মিত্র আর শত্রুপক্ষের মধ্যে দূরত্ব কত? মিত্র আর শত্রুপক্ষের মধ্যে দূরত্ব 50 মিটার। সন্ত্রাসীরা চারিদিকে ছড়িয়ে আছে। 50 মিটার, ঠিক আছে তো? হ্যাঁ, ঠিক আছে। দূরত্বের কথা শুনেছ? উগ্রপন্থীরা খুব কাছে, 25 মিটার নিচু দিয়ে উড়ে যেতে হবে। আর এত নিচে নামলে বোমার চাপে বিমানের ক্ষতি হতে পারে। ফিরে এসো। আলপারসন, তোরা চলে আয়, আমি ফিরে যাচ্ছি।
গোলা বারুদ ফুরিয়ে যাচ্ছে। ও আমার দেশ, ও আমার দেশ, তোমায় কত ভালোবাসি। তোমার জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করছি। হৃদস্পন্দন থাকা পর্যন্ত লড়ে যাব। তোমার জন্য যদি এই জীবনটাও চলে যায়, নিজেকে ভাগ্যবান মনে করব। ওরা অনেক কাছে চলে এসেছে। দেশের জন্য লড়াই করার সৌভাগ্য কজনেরই হয়। আর কোনো গোলা বারুদ নেই কমান্ডার। আমার কাছেও আর কিছু নেই। আমাকে কখনো ভুলে যেও না জন্মভূমি, আমাকে আগলে রেখো। গোলা বারুদ ফুরিয়ে গেলেও ছুরি তো আছে। ছুরি ফুরিয়ে গেলে আমাদের হাত আছে। যতক্ষণ প্রাণ আছে আমরা ওই হায়নাদের জাহান্নামের গভীরে নিক্ষেপ করব। ভুলে যেও না, আমরা শহীদ হব আমাদের বাবা মার সন্তানদের জন্য। শহীদ হব দেশের মানুষের জন্য। শহীদ হব দেশের জন্য। দেশের জন্য, মাতৃভূমির জন্য। এমন সহযোদ্ধা পাওয়া অনেক সম্মানের। বিমান, কমান্ডার! আমি বিমানের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছি। সিস্টেম কাজ করছে না, কিছুই নিয়ন্ত্রণে নেই। জাম্প করলাম। সবাই দ্রুত চলে এসো, দ্রুত! যতটা সম্ভব গোলা বারুদ নিয়ে নাও। সেলিম, যান দ্রুত! এখনই আসছি কমান্ডার। সবাই তো পালিয়ে গেছে। আপাতত ওদের পালাতে দাও। যোদ্ধারা, প্ল্যান বদলাতে হবে। পাইলটকে খুঁজে বের করতে হবে। কমান্ডার, সামনে তো সন্ত্রাসীদের এলাকা। ওই এলাকায় আমাদের পাইলট আছে, ওকে উদ্ধার করতে হবে। যান, বেসে রিপোর্ট করো, লেজার অপারেটরকে নিয়ে যেতে বলো। ওই এলাকায় আকাশপথে উদ্ধার অভিযান চালানো সম্ভব না। সেনাবাহিনীর সাথে দ্রুত যোগাযোগ করা হোক।
কমান্ডার একটা মেসেজ এসেছে। মেসেজে বিমানটার সর্বশেষ অবস্থান ছাড়াও পাইলটের ব্যাপারেও তথ্য রয়েছে। ওটা আমার কাছে দাও। দাও। আরে বাহ, দেখেছো? সত্যিকারের বীর। কমান্ডার, পাইলট কি আপনার পরিচিত? উনি ইনশাল্লাহ বেঁচে আছেন। হয়তো। অসভ্যটার কিছুই হবে না। আমি ওকে ছোটবেলা থেকে চিনি। এত সহজেও মরবে না। দুনিয়ায় এমন বন্ধু পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার কমান্ডার। এমন বন্ধুকে আমি কিছুতেই ওই হায়নাদের হাতে ছেড়ে দিতে পারি না ইলমাজ। ঠিক বলেছেন কমান্ডার, আমরা খুঁজে বের করব। বন্ধু না হলেও কিছু বদলাতো না। অন্য কেউ হলে এটাই করতাম। সশস্ত্র বাহিনীর কেউ একজন সৈনিককেও ফেলে রেখে যায় না। কমান্ডার শুনুন, ধ্বংসাবশেষ 60 কিলোমিটার দূরে, কিন্তু ওখানে গাড়িতে করে যাওয়াটা খুবই ঝুঁকিপূর্ণ। যতদূর সম্ভব হয় যাব। আমাদের দ্রুত পৌঁছাতে হবে নাজিম। আচ্ছা, আমরা এখন কোন এলাকায় আছি? উগ্রপন্থীদের এলাকায় আছে কমান্ডার। উত্তর পূর্বাঞ্চলেও একটা বড় সন্ত্রাসী গ্রুপ আছে। আমরা দুই গ্রুপের মাঝামাঝি আছি। তাহলে তুর্কম্যানরা? তুর্কমেনদের গ্রাম আর শহরও আছে, কিন্তু ওগুলো ইটিজি নিয়ন্ত্রিত বা তাকফিরি নিয়ন্ত্রিত। জান, মাঝে মাঝে দেখো অনুরের ওয়্যারলেসের সাথে যোগাযোগ করা যায় কিনা। ঠিক আছে, দেখছি কমান্ডার। গাড়িটা পাওয়ায় ভালো হয়েছে কমান্ডার, বিশ্রাম নেওয়া গেল। আমরা বিশ্রাম নেওয়ার জন্য গাড়িটা আনিনি, দ্রুত এগিয়ে যেতে এনেছি। তারপরও অনেক ধন্যবাদ কমান্ডার। বুরুনেকটে, কেমন আছো? ঠান্ডা এবার জমে যাওনি তো? সেলিমের সাথে জায়গা বদল করো। না কমান্ডার, সেলিমের চুল নষ্ট হয়ে যেতে পারে। আমরা বুড়ো হতে পারি কমান্ডার, তবে এখনকার ছেলেদের মতো দুর্বল না। তাহলে কি আমাদের এখন গাড়িতেই থাকতে হবে? না হলে যান কখনো ক্লান্ত হবে না কমান্ডার, কথা শুনুন। আল্লাহ আল্লাহ। সবাই জলদি গাড়ি থেকে নামো, দ্রুত নামো, দ্রুত। আপনারা এগিয়ে যান কমান্ডার, আমি ওদেরকে দেখে নেব। সবাই একসাথে ভেতরে যাও। এসো, তাড়াতাড়ি ভেতরে যাও, জলদি জলদি, সাবধানে সাবধানে। কমান্ডার, রাত 2টো বাজে, একটা গুহা দেখতে পাচ্ছি। দাঁড়াও, দাঁড়াও, গুলি করবেন না, আমরা অভিবাসী। হাত ওঠাও। গুলি করবেন না, আমাদের কথা শুনুন, কিছু করবেন না, আমরা অভিবাসী। গুলি করবেন না, আমরা কোনো অপরাধ করিনি, আমাদের কোনো দোষ নেই। ও বলছে আমাদের ছেড়ে দিন, কিছু করবেন না, আমরা অভিবাসী, কিছু করবেন না। ভয় পেও না। আচ্ছা ঠিক আছে, কোথা থেকে এসেছো? তুরস্ক থেকে। আমরা তুর্কি। বন্দুক নামাও, হাত নামাও। আপনারা কজন আছেন? 11 জন। কখন থেকে এখানে আছেন? দুপুর থেকে এখানে, আমাদের বাড়ি এখান থেকে কাছেই। কমান্ডার, ওরা আসছে। জান, হালিল, সিভিলিয়ানদের নিরাপদে সরিয়ে নাও। জলদি চলো। শান্ত হন, চিন্তা করবেন না। এসো এসো, জলদি এসো, চলো, সাবধানে চলো। সবাই দ্রুত শান্ত চলে থাকুন, এসো। কেউ ভয় সাবধানে, পাবেন না। দ্রুত চলে এসো, শান্ত থাকো, এসো। আমরা আবার ফিরে আসব। আলো নিভিয়ে দাও।
এগিয়ে এসো, পাইলট আমাদের কাছে আছে। বেঁচে থাকতে চাইলে এখনই আমাদের কাছে আত্মসমর্পণ করো। শুনছো? শুনছি। সেলিম, যাও গিয়ে দেখে এসো। ক্লিয়ার। এসো মামুনি, এসো। দাদা ভাইয়ের কাছে থাকো। কমান্ডার, আল্লাহ আপনাদের ভালো করুক। অনেক ধন্যবাদ। সোজা জেলা ব্রুসে চলে যাবেন। ঠিক আছে, কেউ কিছু জিজ্ঞেস করলে বলবেন কিছুই দেখেননি আর আপনারা কিছুই জানেন না। তাই বলবো কমান্ডার। আসি, অনেক ধন্যবাদ। এসো, সবাই চলে এসো, চলো এসো, আর দেরি করো না সবাই। জলদি চলো, এসো। আল্লাহ আপনাদেরও ভালো করুক। কমান্ডার, এই ওয়াকি টকিটা সন্ত্রাসীদের। মাত্র শুনলাম পাইলটকে ওরা খুঁজে পায়নি, শুধু প্যারাসুট পেয়েছে। প্যারাসুট যেখানে পেয়েছিল জায়গাটা কাছেই। ওরা এখনো জানে না উনি কোথায় আছেন। আমি বলেছিলাম না ওর কিছুই হবে না। বীর যোদ্ধারা, সেলেম, আচ্ছা, যুদ্ধ করার সময় তোমাকে তো চোখে পড়লো না, কেমন যেন লুকিয়ে লুকিয়ে থাকো। ভয় লাগে, তাই না? হ্যাঁ কমান্ডার, শারীরিক কারণে যুদ্ধের ময়দানে আপনার মতো লুকিয়ে থাকতে পারি না। আপনি তো একটা নুড়ি পাথরের আড়ালে অদৃশ্য হয়ে যান। ইলমাস স্যার, আপনি কতগুলো ক্রস বর্ডার অপারেশন করেছেন? কি করে বলবো বলো, গুনে রাখিনি তো। আমার প্রথম। তো কি করব? কমান্ডার, জানেন আমি আমার জীবনে কখনো বিদেশে যাইনি। তাই নাকি? কি করা যায় জান? তোমাকে কি গোল্ড মেডেল দিতে হবে, নাকি আমরা সবাই মিলে এটা উদযাপন করব? না, হঠাৎ মাথায় এলো আর কি। সীমান্ত পেরিয়ে এলাম তো। আপনি টিম কমান্ডারকে কতদিন ধরে চেনেন? লেফটেন্যান্ট ছিলেন যখন তখন থেকেই। সহযোদ্ধারাই ওনার কাছে সবকিছু, বুঝেছ? লাইনে হাঁটো। ওকে খুঁজে পেতেই হবে। পাইলট এদিকেই কোথাও আছে। ও যেন বেঁচে থাকে। বেঁচে থাকলে আমাদের অনেক কাজে লাগবে। গাধাগুলো তখন অযথাই গুলি চালালো। নিচে নামার আগেই হয়তো মরে গেছে। মরে গেলেও সমস্যা নেই, তুর্কিরা অবশ্যই ওই পাইলটের লাশ চাইবে। হ্যাঁ, দর কষাকষিতে কাজে লাগবে। তুর্কিরা হয়তো খুঁজতে বেরিয়েছে, তাছাড়া হয়তো তাকফিরিরাও খুঁজছে। তাকফিরিদের কথা জানি না, তবে তুর্কিদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। তুমি ওদিকে খোঁজো,
আমি এদিকে দেখছি। যাও খোঁজো। পাইলটকে খুঁজে পেয়েছো? না, এখনো খুঁজছি। বিমানটা এইভাবে গুলি করে নামানো ভুল সিদ্ধান্ত ছিল। উগ্রপন্থীদের ক্ষেপণাস্ত্র দেওয়া উচিত হয়নি। যা হওয়ার হয়েছে, এখন এইভাবে অভিযোগ করার সময় একদম না। এখানে এসো, কথা আছে। হয়েছে, এবার থামো। চিন্তা করো না, মূল্যবান কিছুকে আমি কখনো অযথা গুলি করি না। আপনার কমান্ডার অপেক্ষায় আছে কমান্ডার। ওরা মাত্র 3 জন। দাঁড়াও, আমি দেখছি। কমান্ডার, সবগুলোকে শেষ করেছি। تقدري تعطيني بنتك؟ انا بسرح. তুমি ওদের জেরা বলছে যেতে বলো। روحوا على طرف جراب. আলবাবে এখনো সংঘর্ষ চলছে, منطقة الباب في اشتباكات. শীঘ্রই শেষ হবে। ضل شوي. كنت عارفة انت تعرف لو আমরা জানি আপনারা পাশে আছেন। دائما তুরস্ক পাশে আছে। الله يحميكم. আল্লাহ ভালো করুক। شكرا كثير. আপনাদের অনেক ধন্যবাদ। বলো তুর্কি সেনারা আলবাবে এসে পড়েছে। جيش التركي دخل على الباب. তোমরা এখান থেকে দ্রুত ওখানে চলে যাও। اذا تتركوا غراضكم توصلوا اسرع. ওখানে তোমরা প্রয়োজনীয় সবকিছুই পাবে। هنيك رح يتامن كل احتياجاتكم. الله يحميكم. الله يحميكم. شكرا. এসো মামুনি, তোমাকে একটা জিনিস দেখাই। দেখো, এটা আমার মেয়ে। ও আমার ছোট্ট পরী, দেখতে অনেকটা তোমার মতোই।
দেখো এই ছোট্ট মেয়েটা, আমার নিজের মেয়ে। এটা এখানে আসার আগেও দিয়েছিল। এটা আমি তোমাকে দিলাম। ধন্যবাদ, ধন্যবাদ। দারুণ কমান্ডার, দারুণ। চলো আমরা যাই। কমান্ডার, একটা প্রশ্ন করি। করো নাজিম। আজ ওই মামের ওপর শয়তানগুলো যখন গুলি চালাচ্ছিল, যখন নির্যাতন করছিল, চাইলে তো দূর থেকেই মারতে পারতাম। তাহলে ওরা সিভিলিয়ান ছিল। আমরা তো এর চেয়েও কঠিন পরিস্থিতি মোকাবেলা করেছি। আমার মেয়েটার সমবয়সী ছিল। আমার ছোট্ট মেয়েটা ওর মতোই ছিল। এতটুকু বাচ্চাকে খুন করতে ওদের হাত কাঁপেনি। ওই পশুদের আমি নিজের হাতে শাস্তি দিতে চেয়েছিলাম। বুঝতে পেরেছ? আমার ভেতরের আগুন কখনো নিভবে না। সহ্য হয় না নাজিম, সহ্য হয় না। আমার অসহ্য লাগে। কমান্ডার, আমরা এখন কি করব? বলছি, যোদ্ধারা সবাই রেডি? চলো এবার। এখানে অপেক্ষা করো। বাহ বাহ, অবশেষে খেলনা এসে গেছে। দেখি ওরা কি পাঠিয়েছে। মনে হচ্ছে এবারে চালানটা বেশ বড়। অস্ত্রগুলো কেন মজুত করছি? বাইরে যাও। পাইলটকে নিয়ে যথেষ্ট হয়েছে। দেখুন, আমাদের সামনে এখন আরো বড় সমস্যা। তুর্কিরা বের হয়েছে। ওরা এইদিকেই আসছে। তুর্কিরা আমাদের প্ল্যান ভেস্তে দিয়েছে। আপনি আসলে কি বলতে চাইছেন? আমরা আক্রমণ করব। এই পথে আসা সমস্ত তুর্কি সৈনিকদের খুন করে ফেলব। পাগল হয়ে গেছেন নাকি? আমরা যদি সরাসরি তুর্কি বাহিনীর সাথে যুদ্ধে জড়াই তবে ওরা আমাদের শেষ করে দেবে। তাকফিরিরাই তুর্কিদের সাথে যা করার করুক। আমরা একসাথেই যুদ্ধ করব। আমরা ওদেরকে চারদিক থেকে ঘিরে ফেলব।
বহির্বিশ্ব ব্যাপারটা কিভাবে নেবে? এটা একটা নো ফ্লাই জোন। দুনিয়ার কেউ জানে না এখানে কি হচ্ছে। তুর্কিরা পশ্চিম থেকে আসছে, আর তাকফিরিরা পূর্ব দিক থেকে শহরে ঢুকবে। তুর্কি সৈন্যরা ক্লান্ত হওয়ার আগ পর্যন্ত আমরা অপেক্ষা করব, আর তারপর আমরা ওদের উপর আক্রমণ করব। তুর্কিরা বুঝবে যখন ওদের 2000 সৈনিক নিহত হবে। শেয়ালগুলো বিমানটা ঘিরে রেখেছে। ওরা মোট 6 জন আছে। সেলিম, স্নাইপার তোমার। আমি প্রস্তুত কমান্ডার। পুরনেকরে, গাড়িটা তোমার। হ্যাঁ, বুঝতে পেরেছি। ককপিটের ওটা আমার, আর বাকিগুলো সবার। বুঝতে পেরেছি কমান্ডার। যান যান, ডানার নিচেরটা আমার। তাহলে ওই লেজেরটা আমার। আর পেছনেরটা আমার। রেডি, ফায়ার। জলদি করো। এই তাড়াতাড়ি করো। পুরোটা ছড়িয়ে দিও না, মাথায় ঢালো, বাকিটুকু নিজের মাথায় ঢালো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সেলিম ভাই, বিয়ে কবে? আসছে গ্রীষ্মে ইনশাআল্লাহ। আরে জীবনটা এভাবে নষ্ট করো না। এটা বলছেন কেন কমান্ডার? হ্যাঁ, বুঝেছি। সৈনিককে বিয়ে করলে মেয়েটাকে অনেক ভুগতে হবে। না সেলিম, আমি সেটা বলিনি, তোমার জন্য বলছি। দেখো, আমি গোয়েন্দা বিশেষজ্ঞ, 5টা ভাষা জানি, কিন্তু আমি কি নারীদের ভাষা বুঝি না। নারী ছাড়া জীবন চলে নাকি? এসব কানে নিও না। সেলিম, কমান্ডার, বিয়ে করো।
অবশ্যই করব কমান্ডার। আরে ফিরে যাওয়ার পর একটা আশ্রয় তো থাকবে। কমান্ডার, মেয়েটা কি সারা জীবন অপেক্ষা করবে? অপেক্ষার পর যা পাওয়া যায় এর চেয়ে সুন্দর আর কিছু নেই। কমান্ডার, আপনি কি বলেন? তোমরা যদি কথা না বলে হাঁটো তাহলে কম ক্লান্ত হবে। যোদ্ধারা নিজেদের লাইনে হাঁটো। যান, বিমানের অবস্থান রিপোর্ট করো। জানাবে তুর্কমেন শহরের দিকে যাচ্ছি। এখনই বলছি কমান্ডার। আল্লাহ আপনার ভালো করুক, ঠিক সময় এসেছেন। আমাকে লুকিয়ে থাকতে হবে। আশেপাশে এমন জায়গা আছে? যাবেন? আমাদের ওখানে লুকিয়ে রাখবো। কাছাকাছি? খুব কাছে। চিকিৎসা দরকার, ডক্টরও আছে। আসুন, এখানে লুকিয়ে পড়ুন। এখানে তো এ ধরনের জায়গা থাকার কথা না। 1 সপ্তাহ ধরে এখানে আছে, অনেক অস্ত্র নিয়ে আসছে। চলুন এখান থেকে যাই, আমাদের দেখে বলতে পারে। অপেক্ষা করুন, দেখছি কি হচ্ছে। يتقومون على رزق الدنيا هالدنيا دنيات الامتحان انت زنجين وانا فقير اسكن انا عن بشحات ما انا مسؤولي انت زديتنا عسقاق انت زديت عسقاق كل العالم لو يساعدوا بعضين ما كان حد بيموت من جوع ما كان حد بيموت من جوع আমি আহমেদ, আমরা সিরিয়ান তুর্কি। আপনি আপনার ভাইদের কাছেই এসেছেন। আমি ক্যাপ্টেন অনুর কেসকিন। ক্ষতস্থান দেখতে হবে, ইউনিফর্ম খুলুন। সাথে কোনো ওষুধ আছে? মানে? এখানে ওষুধের অনেক ক্রাইসিস। বসুন, বসে পড়ুন।
এখানে থাকা যাবে না, আপনি আমাদের বাড়িতে থাকবেন, রাতে ওনাকে নিয়ে আসবে। ঠিক আছে। ক্ষত গভীর না হলেও ইনফেকশন হয়েছে। ইউনিফর্ম পরবো? পড়ুন। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তাকফিরের লাশ, কমান্ডার। কমান্ডার, গণকবর। আপনি খেতে পারছেন তো? তেমন কিছু করতে পারিনি, কিছু মনে করবেন না। অনেক খেয়েছি, কি মনে করব? আমাদের খাবারের মতোই। ইটিজিরা আপনার খোঁজ করেছে, তাকফিরিরও আপনাকে খুঁজে বেড়াচ্ছে। এলাকাটা কাদের নিয়ন্ত্রণে? প্রথমে ইটিজি এলো, এসে বলল এখানে আমাদের কোনো জায়গা নেই। তারপর কালো শয়তানগুলো এলো, সবার ঘরকে কবরে পরিণত করে দিল। কিছু লোক ছাড়া সবাই চলে গেছে। এখন ঠিক এই মুহূর্তে আমাদের রাকার লোক দরকার, কিন্তু ওরা নাকি অপারেশনে যাচ্ছে। চিন্তা করবেন না, রাকা অভিযান স্থগিত করা হবে। প্রথমে আপনারা তুর্কিদের আক্রমণ করার সুযোগ করে দেবেন, সময় মতো আমরা উত্তর দিক থেকে আক্রমণ করব। কাশি দাও। আরেকবার। আপনি এখন ওকে বাড়ি নিয়ে যান, আমি সন্ধ্যায় ওষুধ দিয়ে আসবো। ধন্যবাদ, আল্লাহ তোমার ভালো করুক সেহের। এখন কেমন লাগছে বাবা? এখানে কেন এসেছেন আপনি? ড্রেসিং করাতে। কেউ যদি দেখে ফেলে, বাড়িতে গিয়েও তো ড্রেসিং করতে পারতাম। আপনাকে আর শুধু শুধু কষ্ট দিতে চাইনি। আপনি কি এখানে কোনো এনজিওর হয়ে কাজ করছেন? না। তাহলে এখানে কেন আছেন? এটা আমার বাড়ি। আহমেদ সাহেবের মতো কথা বলছেন। কারণ উনি আমার দাদা, তাই। ওষুধ কোথা থেকে জোগাড় করেন আপনি? চোরা কারবারিদের থেকে। চোরা কারবারিরা এমন যুদ্ধের মাঝে কিভাবে ওষুধ নিয়ে আসে? যুদ্ধটা হয় দেশে দেশে, আর যেতে চোরা কারবারিরা। ঠিক হয়ে যাচ্ছে। অনেক ধন্যবাদ। আপনি সবসময় এমন চুপচাপ থাকেন কেন? আমি একজন ডক্টর, সৈনিকদের ভাষা বুঝি না। একটু ধরুন তো। ধন্যবাদ। এই তো হয়ে গেছে, যেতে পারেন। ধন্যবাদ। ওরা আসছে, জলদি করুন। ওরা হয়তো আপনাকেই খুঁজছে। এদিকে আসুন, ভেতরে যান, ভেতরে।
কি চান আপনারা? আমরা একজন পাইলটকে খুঁজছি, তুর্কি পাইলট। এটা চিকিৎসা কেন্দ্র, এখানে কোনো পাইলট নেই। তুমি কে বলো তো? ছাড়ো, আমি ডক্টর। এসব কি করছো তুমি? এখন এগুলো করার সময় না। আমার অনেক দিনের স্বপ্ন কোনো ডক্টর আমার বউ হবে। বেশি পছন্দ হলে বিয়ে করবে, নিয়ে এসো। অসম্ভব, ওখানে নিয়ে গেলে অনেকেই ওকে চাইবে। আমি গুলি করো না, ওকে মারা যাবে না। দাঁড়াও, পাইলটকে খুঁজে পেয়েছি। ঠিক আছে, এখানে চলে এসো। রজার দ্যাট, মেরে ফেলো। নিয়ে এসো জলদি, দেখো। চলো চলো। আপনার কি ইটিজির সাথে কথা হয়েছে? আমরা তুর্কিদের সাথে একা যুদ্ধ করতে চাই না। ভেবো না, ওরা উত্তর দিক থেকে আক্রমণ করবে। তাহলে আমরা পাইলটকে দিয়ে কি করব? ওকে কি মেরে ফেলবো? তোমরা বেঁচে ফিরতে পারবে না। তোমাদের জানাজা পড়ার জন্য তোমরা কাউকে পাবে না। এখানে কি করছিস তুই? তুই এখানে কি করতে এসেছিস? ঠিক আছিস? হ্যাঁ, চিন্তা করিস না, ঠিক আছে। কি হয়েছে? আরে তেমন কিছু না, বাদ দে, বাদ দে বল না। আমাকে, আরে ভুলে গেছে? কিছুই হয়নি আমার, ভালো আছি। সত্যি তো? সত্যি। তুই কেমন আছিস? তোকে আমি হায় আহমেদ সাহেব, আল পার্সলান আহমেদ সাহেব। আল্লাহ আপনাদের ভালো করুক। আল্লাহ আপনাদেরও ভালো করুক। ডক্টর সেহের আমার চিকিৎসা করেছেন। ধন্যবাদ। কমান্ডার, শেষ গুলিটা চালিয়ে যখন মৃত্যুর অপেক্ষা করছিলাম, তখনই আপনার বিমানের শব্দ শুনলাম। আর কয়েক সেকেন্ডের মধ্যে আপনি সবকিছু বদলে দিলেন। তখন আমার মনে হলো যে আমরা একা না। আমরা একই দেশের সেবা করতে পেরে, সশস্ত্র বাহিনীর অংশ হতে পেরে গর্ববোধ করি। ধন্যবাদ কমান্ডার। আমিও আপনাদের নিয়ে গর্বিত। ধন্যবাদ। কমান্ডার, সারা জীবন ঋণী হয়ে থাকবো। আমিও থাকব। কমান্ডার, ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ কমান্ডার। ধন্যবাদ। জান, বেসে জানাও পাইলটকে পেয়েছি, সন্ধ্যায় বের হব। এখনই জানাচ্ছি কমান্ডার। না, দাঁড়া, জানাস না। কি বলতে চাচ্ছিস? আল পার্সলান, বিশ্বাস কর, এখানকার অবস্থা খুবই খারাপ। আমাদের এখানেই থাকতে হবে। ভয়াবহ পরিকল্পনা হচ্ছে। আমাদের সৈনিকরা যখন তাকফিরিদের সাথে লড়াই করবে, তখন ইটিজি পেছন থেকে আক্রমণ করবে। মানে ওরা দুদিক থেকে আক্রমণ করার প্ল্যান করছে? হ্যাঁ। তুই কি নিশ্চিত? দেখ, প্রায় 2000 তুর্কি সেনা এই এলাকা দিয়ে আসবে। আমার মনে হয় না ইটিজিরা এমন কিছু করার সাহস পাবে। আমি নিজের চোখে ওদের অস্ত্রের মজুদ দেখেছি। প্রচুর গোলাবারুদ সংগ্রহ করছে। আর ওই লোকটাকে আমি নিজের মুখেই বলতে শুনেছি, ওরা এখান থেকে কোনো তুর্কি সেনাকে জীবিত দেশে ফিরতে দেবে না। এমনটা হবে না। নাজিম, বলুন কমান্ডার। সবাইকে রেডি হতে বলো, আমরা এখনই বের হব। অনুর যা বলেছে তা আমাদের দেখা উচিত। ঠিক আছে। হাতের অবস্থা ভালো? হ্যাঁ, ভালো।
শুক্রিয়া যে এমন ডক্টর পেয়েছিলাম। এসব কি এখানে? মিসাইল, মেশিন গান, ট্যাঙ্ক কি নেই এখানে? গতকাল এত ছিল না। এত অস্ত্র ব্যবহার করার মানুষ তো এখানে নেই। অস্ত্র যেহেতু আছে, এগুলো ব্যবহার করার জন্য লোক নিয়ে আসবে। যান, যতটা পারো ছবি তোলো। ঠিক আছে কমান্ডার। হয়তো লোকগুলো আশেপাশেই কোথাও আছে। কমান্ডার, আত্মাজা টিম থেকে পাঠানো ছবিগুলো স্ক্রিনে শেয়ার করছি। ছবিগুলো আজ রাতেই তুলে এখানে পাঠানো হয়েছে। আত্মাজা জাফের। জাফের, আত্মাজা। গোয়েন্দা তথ্যগুলো পর্যালোচনা করেছি। তোমার মিশন শেষ করো, পাইলটকে নিয়ে ফিরে এসো। কমান্ডার, আপনি ওদের অস্ত্রের মজুদ দেখেছেন। শত্রুরা একজোট হয়ে কাজ করছে। ওরা আমাদের সৈনিকদের পেছন থেকে আক্রমণ করবে। বিপজ্জনক এলাকা। আমাদেরকে ওরা ফাঁদে ফেলতে চাইছে। সৈনিকদের ওখানে পাঠানোর পরিকল্পনা বাতিল করা হয়েছে। কমান্ডার, মানুষ আমাদের ভরসা করে। আমরা থেমে গেলে ওই সন্ত্রাসীরা আরো বেশি উৎসাহিত হবে। আজ ওরা হুমকি হয়ে দাঁড়ালে কাল কি করতে পারে ভেবেছেন? তোমাদের পাঠানো গোয়েন্দা তথ্য নো ফ্লাই জোন থেকে এসেছে। ওই এলাকায় আক্রমণ করা সম্ভব না। সিভিলিয়ানদের হত্যা করা হচ্ছে বলে অপপ্রচার চালানো হবে। আন্তর্জাতিক আইনকে আমলে নিতে হবে। কমান্ডার, আন্তর্জাতিক আইন কি শুধু আমাদের জন্যই প্রযোজ্য? শুধু কি আমাদের জন্যই? আসুন না, এখানকার অসহায় মানুষদের জন্য কিছু করি। আলপারসলান বাবা, তুমি চাচ্ছ তোমাদের মৃত্যুর মুখে ঠেলে দেই? কমান্ডার, আমরা আমাদের জীবন দিতে প্রস্তুত। দেখি কি করা যায়। তোমরা অপেক্ষা করো। ঠিক আছে। কমান্ডারের কথা শুনেছ? আমাদের কমান্ডার বললেন জীবন উৎসর্গ করো। হ্যাঁ, আমিও তাই শুনেছি। ভাবছিলাম ওপাশ থেকে আওয়াজ আসছে না কেন। ওয়্যারলেস নষ্ট হয়ে গেছে। তুই কি বলিস? আমি কি বলবো? তোর আসলে একজন হেল্পার দরকার। আস্তে আস্তে। বাচ্চাদের মতো হয়ে গেছিস। যোদ্ধারা, রেডি হও, জলদি যান, ম্যাপটা দাও। দেরি করো না, জলদি এসো, জলদি দাও। হ্যাঁ, এখানে রাখো। দারুণ। হালিল, উগ্রপন্থীরা যে কোনো দিক থেকেই আসতে পারে, তাই তুমি ওদের জন্য এখানে এখানে আর এখানে ট্র্যাপ তৈরি করবে, ঠিক আছে? যান, হালিলের সাথে থাকবে। ঠিক আছে কমান্ডার। যোদ্ধারা, আমাদের সন্ত্রাসীদের অস্ত্রাগার উড়িয়ে দেওয়ার ব্যবস্থাও করতে হবে। বুঝতে পেরেছি কমান্ডার। কমান্ডার, আমাদের যে গোলাবারুদ আছে তা কিন্তু যথেষ্ট নাও হতে পারে। যথেষ্টই আছে। আমরা দূর থেকে আক্রমণ করব। ওদের কেউ যেন পালাতে না পারে। ইলমাস, সেলিম। কমান্ডার, দূর থেকে কিভাবে আক্রমণ করব? আহমেদ সাহেব বলেছেন অস্ত্রের ব্যবস্থা করে দেবেন। আত্মাজা জাফের, আমাদের যদি ফিরে যেতে বলে? আত্মাজা টিমকে এখন থেকে গোস্ট টিম ঘোষণা করা হলো। আল্লাহ তোমাদের সাহায্য করুক। যোদ্ধারা, ভোরবেলা অপারেশনে যাব। তোমরা এখন বিশ্রাম নাও।
আপনি এমন চুপচাপ কেন থাকেন কমান্ডার? সারা জীবন পাহাড়ের নির্জনতায় কাটালে বলার মতো আসলে কিছু থাকে না। কেউ কি অপেক্ষা করছে না? আমার মা আছে, এখনো বাবার জন্য অপেক্ষা করছে। আহমেদ সাহেব, সবাইকে নিরাপদ জায়গায় সরিয়ে নেবেন। অপারেশনের ফলাফল যে কোনো কিছু হতে পারে। চিন্তা করবেন না, কত কিছুই তো দেখলাম। এটা আমাদের জন্মভূমি, তুর্কিদের ভূমি। এখানে কি করছিস? উঠে বিছানায় যা। কি করব আর, ঘুমোতে পারছি না, কালকের কথা ভাবছিলাম। কি ভাবছিলি বলতো? জানি না, আকাশে একরকম আর মাটিতে আরেক রকম। মাটিতে নামলে পার্থক্য বোঝা যায়। আকাশ থেকে তো ছবি বড় দেখা যায়, কিন্তু মাটিতে শুধু লাশ আর লাশ, চারিদিকে ঘন কবর। আমরা কি করছি এখানে? আমিও নিজেকে এই প্রশ্নটা অনেকবার করেছি, কিন্তু কোনো উত্তর পাইনি। আমি যদি এখানে কোনো ডাক্তার বা ইঞ্জিনিয়ার হিসেবে আসতে পারতাম। তোর টিম সত্যি দারুণ। কাল ভোরে ওদের দেখবি। নিজেকে বোঝাতে পারছি না, ওকে খুব মিস করছি। ওর হাতটা যদি আরো কিছুক্ষণ ধরে রাখতে পারতাম, যদি ওর কপালে চুমো খেতে পারতাম। আপনি কিছু বলুন না হালিল ভাই। যত ভাববে তত মিস করবে, তাই চুপ থাকো। চুপ। আচ্ছা, ওর বয়স কত? 8 বছর হবে। মাশাআল্লাহ, আল্লাহ ভালো রাখুন। নাজিম, আমার কিছু হয়ে গেলে ওকে তোমার কাছে রেখো। কি যে বলো না, আমার দ্বারা হবে না। দেখো, আমি কি পেরেছি? পারিনি। আমার সামনেই তুর্গেকে গুলি করলো। এসব বলো না, এখানে তোমার কোনো দোষ নেই। ভাই, ওকে আমার সাথে দেওয়া হয়েছিল, আমার সাথে। জানজানকে দেখুন, এবারও আমার সাথে থাকবে। ওর ঘুম নেই। না রে ভাই, আর কোনো দায়িত্ব দিও না, পারবো না। এতটা ক্ষমতা নেই আমার। আর বসে থাকিস না, ওঠ। ভালো আছেন? এই তো। আচ্ছা, আপনার কি যুদ্ধে যেতে হবে না? যাব, ভাবলাম একটু দেখা করে যাই। আচ্ছা, দেখা হয়েছে? দেখুন, খুব কঠিন সময়ের মধ্য দিয়ে গেছেন জানি, তবে কি জানেন আপনি? আমার বাবা মা এই যুদ্ধেই মারা গেছে, তা জানেন? আমার ভাই আর বোনটাও। যে হাসপাতালে কাজ করতাম ওখানে বোমা মেরে আমাদের বলেছে যে ওরা নাকি ভুল করে ওখানে বোমা মেরেছে। এটা জানেন আপনি? একদম কোনো কারণ ছাড়াই।
ঘর বাড়ি সবকিছু পুড়িয়ে দিয়েছে। কি করেছিলাম আমরা? উত্তর আছে? ওরা বাচ্চাদের কাছে কি চায়? ওরা চায় মরে যায়, কিন্তু আমি এত কিছুর পরও জীবন বাঁচাতেই থাকবো। আপনি সব জানেন, যা পার করে এসেছি তা খুব সহজ ছিল, তাই না? হ্যাঁ, আমরা এই জন্যই এখানে এসেছি, যুদ্ধটা শেষ করার জন্য এসেছি। এখন আপনারা আছেন, কিন্তু চলে যাওয়ার পরে কি হবে? আমরা আবারও এসবের মধ্যে দিয়ে যাব। আপনারা শান্তি নিয়ে আসেন, আবার সেটা নিয়েও যান। আপনি হয়তো সৈনিকদের উপর রেগে আছেন, এটা স্বাভাবিক, কিন্তু সৈনিক আর তুর্কি সৈনিকদের মাঝে অনেক পার্থক্য আছে। তুর্কি সৈনিকরা আপনি এর আগে যাদেরকে দেখেছেন তাদের মতো হাতে বন্দুক নিয়ে ছদ্মবেশে ঘুরে বেড়ায় না। ওদের বিবেক বুলেটের আগে কাজ করে। অসহায়কে নিষ্ঠুরের হাতে ছেড়ে দেয় না। তুর্কি সৈনিকরা এই দেশের প্রতিটা মানুষের জন্য সকালের সূর্য আর বাতাসের মতো। আমরা এখানে আছি, এখান থেকে কোথাও যাচ্ছি না। হালিল, সম্ভ্রান্ত পুরো তুর্কি জাতির সম্মান ও মর্যাদা, দেশ এবং সমগ্র জাতির অখণ্ডতা রক্ষার জন্য আমাদের উপর অর্পিত দায়িত্ব পালন করতে গিয়ে আমরা স্বদেশ এবং স্বজাতির স্বার্থে হাসতে হাসতে জীবনও দিতে প্রস্তুত, কমান্ডার। ধন্যবাদ। হ্যাঁ, সবাই শুনেছ? সীমান্ত সেই জায়গা যেখান থেকে স্বদেশ শুরু হয়। আমরা এখন আমাদের সেই স্বদেশের সীমান্তে দাঁড়িয়ে আছি। আজ এটা আমাদের দার্দানেলিস, সাকারিয়ার, ডুমলুপিনারের মতো। এটা আমাদের কাছে মানজিকাডের মতো। আজ আমরা ওই বীরদের অনুসরণ করব যারা জীবন দিয়ে আমাদের জন্য এই জন্মভূমি গড়ে তুলেছেন। সারা পৃথিবী আরো একবার সাক্ষী হয়ে থাকুক, যারা দেশের জন্য প্রাণ দিতে প্রস্তুত থাকে তাদের কেউ আটকে রাখতে পারে না। আল্লাহ আমাদের সাহায্য করবেন। ধন্যবাদ। হালিলের দিকটা দেখো। অপেক্ষা কর। সেলিম, ছাদেরগুলো তোমার। রজার দেন।
ইলমাস অস্ত্রাগার দেখবে। নাজিম বলুন কমান্ডার। মোটর ছোড়ো। ফায়ার! রেঞ্জার গুলো আমার তাদের একটা ডাউন। হামলা হয়েছে। কিভাবে হলো আমি জানি না। টুকরা সব ঘিরে ফেলেছে, সব উড়িয়ে দিচ্ছে। যেখানেই থাকুন দ্রুত এখানে এসে সাহায্য করুন, আমরা মরে যাচ্ছি। আমি ওদের দেখছি। ইলমাস ওঠো। পেছনের দিকটা দেখো। আমি দেখছি কমান্ডার। ইলমাস তুমি মেশিন গান দেখো। সেলিম তুমি উপরে দেখো। মেশিন গান ডাউন কমান্ডার। ওঠো, ঠিক আছিস? নাজিম ট্যাঙ্কে স্পিডটা থামা। সেলিম সিকিউরিটি গার্ড থেকে অনেক ফায়ার করছে, ওদিকটা একটু দেখো। রজার দ্যাট কমান্ডার। এই প্রথম আপনাকে হাসতে দেখলাম ভাই। ওটা আমার ট্র্যাপের আওয়াজ ছিল। কমান্ডার তাকফিরিরা চলে এসেছে। আদিলকে সাথে নিয়ে ওদের ওখানে থামিয়ে রাখো, আমরা এখনো শেষ করতে পারিনি। বিশাল বহর নিয়ে এসেছে কমান্ডার, ওরা সংখ্যায় অনেক। পুলিশের দল। আমরা এখন পেছাবো। নাজিম চলে এসো। মিস করছি। কেন বলতো? মাটিতে থেকে অস্বস্তি হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, কোনো চিন্তা করো না। নিচে যাচ্ছি, খাবার দাও। ঠিক আছে কমান্ডার।
দৌড়াতে পারো। ধন্যবাদ কমান্ডার, আপনিও। ধন্যবাদ। দিন আসছে। আমাদের পেছন দিয়ে ইটিজিরা আসছে। আমরা মাঝখানে ফেসে গেলাম। আমরা ক্রস ফায়ারের মধ্যে পড়ে যাচ্ছি। আমাদের গোলাবারুদ কম। সবাই কাছাকাছি এসো। সম্ভব না কমান্ডার। স্বাস্থ্য কেন্দ্রের দিকে চলো। সবাই স্বাস্থ্য কেন্দ্রের দিকে চলে এসো। সবাই এদিকে এসো। রোজার ট্যাগ কমান্ডার। ওরা আমাদের ঘিরে ফেলেছে। সেলিম, ক্রস ফায়ারে পড়ে যাবো। বের হবো কি করে? ঠিক আছিস? আছি। ওরা আসছেই কমান্ডার। ওদের তো থামানোই যাচ্ছে না। এখানে ফেসে গেছি। ইলমাস ব্যাকআপ। ইলমাস ঘিরে ফেলেছে। ইলমাস ঠিক আছো? ইলমাস, আমি ঠিক আছি কমান্ডার, কিছুই হয়নি। আমি একটু স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে সেহেরকে বাংকারে রেখে আসি। যা, আর আসিস না। অসম্ভব। যা বলছি কর। এর কোনো শেষ নেই। আচ্ছা, দেখা যাক। আমাকে ক্ষমা করে দিস। আমাকেও ভাই। ফায়ার করছি। যা। আমরা ফেসে গেছি। কি করব এখন? জঞ্জান ঠিক আছো? ঠিক আছে কমান্ডার। কমান্ডার সিভিলিয়ান, আমি দেখছি। না যান। জান, কিছু হবে না। তোমার কিছু হবে না। জান, 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 কিছু হবে না। জান, 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 কি করলে? নাজিম ভাই, বলো ভাই, বলো। আমি কি মরে যাব? না ভাই, কেন মরবে? শ্বাস নাও, শ্বাস নাও, শ্বাস নাও, জান, শ্বাস নাও, শ্বাস নাও। তুমি এভাবে কেন মরে যাবে? এভাবে এত অল্প বয়সে তুমি কেন মরে যাবে জান? তোমার কিছু হবে না, তুমি বাঁচবে। সেলিম, তুমি কোথায়? সেলিম!
ছেড়ে যাবে? দেখো, তুমি এভাবে মরে যেতে পারো না। তুমি এমনটা না করলেও পারতে। ওরা তো তোমার পরিচিত কেউ ছিল না, এমনকি তোমাকে এটা করতে কেউ বাধ্য করেনি। তুমি তো জানো যে মানুষের জীবনের চেয়ে দামি আর কিছুই এই দুনিয়ায় নেই। নিজের জীবন নিয়ে কেন এমন পাগলামি করতে গেলে? তোমার তো আরো অনেকদিন বাসার কথা ছিল। সেলিম! জানতেন ওই দেখো, তুমিও শহীদ হয়ে গেলে, শুধু নাজিমই রয়ে গেল। কেন? তুমি কোথায় গেলে? ভয় কাকে বলে আমরা জানি না। আমরা নির্ভীক সৈনিক। বিশাল আসমানে আমরা বাড়ি বানিয়ে রেখেছি, শত বাধার পাহাড়ও আমরা পেরিয়ে গিয়েছি। আমরা উঠে দাঁড়ালেই মেঘ আমাদের শরীর ছুঁয়ে যায়। ভয় কাকে বলে আমরা জানি না। আমরা নির্ভীক সৈনিক।
আমার পিঠে তুলে দিন। দিচ্ছি। এখানে কেউ নেই। ক্লিয়ার। হালিল ভাই, আমার বন্দুক। আমি ঠিক আছি। হালিল ভাই, সবাই ঠিক আছে? আমার হবু স্ত্রীকে কথা দিয়েছি, বাড়ি ফিরতে হবে। আমি না থাকলে তো আজ মরেই যেতি। হ্যাঁ, এর মধ্য দিয়ে তোর তো দক্ষিণে আসার স্বপ্নটাও পূরণ হলো। কি যে বলিস না তুই, এতটাও দক্ষিণে না। ভেবেছিলাম কুশাদাসী বদরুম মারমারিছে। অনুর, 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 না, অনুর, না, না, অনুর, অনুর চক্কল, অনুর চক্কল, অনুর তুই কোথায় যাবি না? অনুর, অনুর, দোস্ত, দোস্ত, চলার পথে যদি কঠিন বাধাও আসে, ওই সীমাহীন আকাশে আমরা ঈগলের মতো ছুটে চলবো।